আজকে আমরা আলোচনা করব বা জানবো পিন্টারেস্ট মার্কেটিং সম্পর্কে। বর্তমানে পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে অনেক বেশি সেল হচ্ছে বা বিজনেস গ্রোথ করা সম্ভব হচ্ছে। পিন্টারেস্ট মার্কেটিংয়ের অনেক বেশি চাহিদা আছে বর্তমানে। আমরা একটু পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে একটু ভিজিট করে দেখব ফাইবার মার্কেট প্লেসটায়, যে পিন্টারেস্ট মার্কেটিংয়ের কী ডিমান্ড আছে। একটু ফাইবারে যাই, দেখি পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কোনো গিগ পাওয়া যায় কিনা। পিন্টারেস্ট মার্কেটিং, আচ্ছা ফাইবারে যখন আমরা প্রবেশ করব, অ্যাকাউন্ট না থাকলে কিন্তু অটোমেটিকভাবে এখানে সামনে একটা পপ আপ ওপেন হবে। এই যে অলরেডি ওপেন হয়ে গেছে। এখানে আমরা গুগল বা ইমেইল দিয়ে কন্টিনিউ করব না, যেহেতু আমরা প্রফেশনালভাবে কাজ করব। প্রফেশনালভাবে কাজ করতে হলে আমাদেরকে প্রফেশনালভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দ্যাটস ওয়াই এরকম যদি অপশান আসে বা পপ আপ আসে, আমরা বাইরে ক্লিক করব এবং ক্রস করে দেব। আচ্ছা দেখেন, পিন্টারেস্ট মার্কেটিংয়ের অনেক গিগ আসছে এখানে। এখানে পিন অ্যান্ড বোর্ড অ্যাজ এ পিন্টারেস্ট মার্কেটিং ম্যানেজার, এটাও পিন্টারেস্ট, এটাও পিন্টারেস্ট। দু একটা গিগ একটু ওপেন করে দেখি আমরা যে কাজ রানিং আছে কিনা। অনেক তো রিভিউ পাইছে, 611টা, 19টা, 494, 190। নিচের দিকে যদি আসি আরও আছে। পিন্টারেস্ট মার্কেটিংয়ের টোটাল গিগ আছে হচ্ছে 3200। মোটামুটি কিন্তু কম্পিটিটর একটু কম। পিন্টারেস্ট মার্কেটিংয়ের কম্পিটিটর মোটামুটি একটু কম, 3200। আমরা যদি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, দেখবো যে আমাদের অনেক বেশি কম্পিটিটর। আচ্ছা, অনেক কয়টা গিগ ওপেন করেছি, আমরা একটু ভিজিট করে দেখব। ইনি এখন পর্যন্ত 611টা রিভিউ পেয়েছে, এবং শুধু রিভিউ পাওয়া দিয়েই নয়, রিভিউ যে কয়টা আছে তার বেশি হচ্ছে তারা কাজ করেছেন। কারণ যারা আমরা ফাইবারে আছি তারা বুঝবো যে যে কয়টা রিভিউ থাকে তার বেশি হচ্ছে কাজ কমপ্লিট করা হয়। কারণ হচ্ছে যে সব বায়ার রিভিউ দেয় না। আচ্ছা, এনার কাজ রানিং আছে হচ্ছে 7টা কাজ স্টিল রানিং আছে, এবং প্রত্যেকটা কাজ হয়তো যদি আমরা স্ট্যান্ডার্ডে ধরি $60, দেখবেন যে মান্থলি একটা হেলদি একটা অ্যামাউন্ট ইনকাম সে করতেছে। এটা কোন দেশের সেলারটা, কোন দেশের আমরা একটু দেখি। বাংলাদেশ থেকে জয়েন হয়েছে 2020 সালে, অনেক দিন যাবত কাজ করতেছে সে। আচ্ছা, অন্য আরেকটা গিগে আমরা যাই। ইনি অর্ডার কমপ্লিট করেছেন 19টা, বা অর্ডার অনেকগুলোই কমপ্লিট করেছেন। ইনি রিভিউ পেয়েছেন হচ্ছে 19টা, এবং রানিং অর্ডার আছে মাত্র 10টা। দেখেন, ইনি নতুন, কিন্তু নতুন গিগ দিয়েছেন, হয়তো ফাইবারে অনেক আগেই রয়েছেন, হয়তো এই গিগটা নতুন দিয়েছেন। দ্যাটস ওয়াই তার রিভিউ মাত্র হচ্ছে 19টা, এবং রানিং অর্ডার রয়েছে 10টা। তাহলে অনেক বেশি কাজের পরিমাণ কিন্তু বোঝা যাচ্ছে। আমরা স্ট্যান্ডার্ড $65 ধরেও যদি হিসাব করি, কারণ এই 10টা অর্ডারের মধ্যে প্রিমিয়াম অর্ডার থাকার বেশি সম্ভাবনা রয়েছে, এবং বেসিকও থাকতে পারে। তবে আমরা স্ট্যান্ডার্ড যদি ধরে হিসাব করি, তারপরেও একটা হেলদি ইনকাম সে করতেছে। আচ্ছা, আমরা অন্য একটা গিগে যাই। এই ফাইবারের ভাষায় এগুলোকে গিগ বলা হয়, আপনারা জানেন। আচ্ছা, দেখলাম যে আমরা এনারা আবার দেখেন কাজ করছে 494টা, এবং রানিং অর্ডার রয়েছে 42টা। ক্যান ইউ ইমাজিন, আপনি কতগুলো অর্ডার রানিং রয়েছে চিন্তা করতে পারেন। 42টা অর্ডার সে রানিং কাজ করতেছে, এবং স্ট্যান্ডার্ড যদি $130 ধরি, তাহলে তার মান্থলি 4 লাখ টাকার উপরে হয়ে যাচ্ছে ইনকাম। তাহলে তার ইনকাম লেভেলটা অনেক বেশি। তাহলে পিন্টারেস্ট মার্কেটিংয়ের অনেক চাহিদা রয়েছে, আমরা সবগুলো আর ঘুরে দেখতে পারবো না। দেখেন, এটা যদি দেখি, এটাতেও 190টা রিভিউ পেয়েছেন এবং 23টা অর্ডার রানিং আছে। এটা 18টা অর্ডার রানিং। এনার এই গিগটা অর্ডার রানিং নেই, এরা হয়তো ওইভাবে ইমেজ ডিজাইন করতে পারেননি, অথবা উনি অন্য কোনো গিগে কাজ করতেছেন। ভাই এটা কেটিপির বইয়ের জি জি। এটা কেটিপি অ্যাকাউন্টে বই আর কি বানায় আর বই সেল দিতেছে আচ্ছা আচ্ছা, বই ও হ্যাঁ। কাজ করা পাই না। আচ্ছা আচ্ছা, যার কারণে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এর অর্ডার নাই। আচ্ছা, সে সেল দিতেই পারে, একটা সেল সে হয়ে গেলে সাথে সাথে হয়ে যায়, যার কারণে রানিং অর্ডার দেখাচ্ছে না। অন্য আরেকটা যাই, দেখেন এটাতে একটা অর্ডার রানিং রয়েছে। এবং আমি যে কয়টা গিগ দেখালাম, ইনারা প্রত্যেক সেলারের যে একটা মাত্রই গিগ, শুধু পিন্টারেস্ট গিগ, ব্যাপারটা কিন্তু এরকম না। তার আরও গিগ থাকতে পারে। আরও গিগ থাকাটা স্বাভাবিক, কারণ শুধু একটা গিগ দিয়েই তারা কাজ করেন না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকতে পারে, বা ফেসবুক মার্কেটিং থাকতে পারে, বা যে কোনো গিগ থাকতে পারে। তাহলে অন্য কোনো গিগেও তাদের রানিং অর্ডার থাকতে পারে, শুধু পিন্টারেস্ট গিগে তাদের রানিং অর্ডারটা আমরা দেখলাম। আচ্ছা, এগুলো আমাদের এখন আপাতত আর দেখার দরকার নেই। আমরা পিন্টারেস্ট মার্কেটিংয়ের গুরুত্ব মোটামুটি আমরা বুঝে গেছি, যে মার্কেট প্লেসে পিন্টারেস্টের অনেক চাহিদা রয়েছে। তাহলে পিন্টারেস্ট মার্কেটিংয়ের জন্য কি করতে হবে? আমাদেরকে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে? পিন্টারেস্ট লিখে যদি আমি একটু এন্টার করি,
সামনেই পিন্টারেস্ট চলে আসছে, pinterest.com, www.pinterest.com। আরেকটা সিক্রেট বিষয় আছে, আমি একটু পিন্টারেস্টে প্রবেশ করি। সেটা হচ্ছে শুধু জার্মানিতে যারা পিন্টারেস্ট ব্যবহার করে, শুধু জার্মানিতে যারা পিন্টারেস্ট ব্যবহার করে তাদের www.pinterest.com না দিয়ে ডিই দেয়। ডিইতে যারা পিন্টারেস্ট ব্যবহার করে তারা জার্মানি থেকে ব্যবহার করে। তাহলে আমাদের জন্য এটা আরো সুবিধা, জার্মানিতে মার্কেটিং করার জন্য আমাদের জন্য কিন্তু এটা সুবিধা যে আমরা চাইলে de.pinterest.com, এখন ডিইটা সামনে দিয়ে দিচ্ছে আর কি, আগে এটা লাস্টে ছিল। আচ্ছা, তাহলে আমরা কি চাইলে শুধু জার্মানিতেও পিন্টারেস্টটা মার্কেটিং করতে পারি। আচ্ছা, আমরা .com দিয়েই করব, ইউনাইটেড স্টেটে .com দিয়েই ব্যবহার করা হয়। আমরা ডি দিয়ে অ্যাকাউন্ট করব না, আমরা pinterest.com দিয়েই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। পিন্টারেস্ট খুবই সিম্পল, ফেসবুকের থেকেও সহজ, ম্যানেজমেন্ট করা খুবই সহজ। pinterest.com-এ ঢুকলাম, ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার কথা বলতেছে। আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, যার কারণে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। রাইট সাইডের উপরে দেখেন সাইন আপ লেখা আছে, সাইন আপে একটা ক্লিক করব। এখানে কি হচ্ছে, একটা মেইল দিতে হবে আমাকে, কোন মেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আচ্ছা, আমার এখানে একটা মেইল দেওয়া আছে, আমার অনেক মেইল আছে এখানে, কিন্তু সবগুলো দিয়েই মোটামুটি অনেক অ্যাকাউন্ট খোলা আছে। এই মেইলটা দিয়ে হয়তো বা নেই, আমি যার যতদূর সম্ভব জানি। আচ্ছা, একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবার কি দিতে হবে, ডেট অফ বার্থ বা বার্থডে, মাসটা দিয়ে দেই। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কথা আছে, পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনারা দুইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। যদি বায়ার পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে চায়, সে সাধারণত বিজনেস অ্যাকাউন্টই ক্রিয়েট করে যাবে। পার্সোনাল অ্যাকাউন্ট নিজের জন্য চালায় এবং পার্সোনাল অ্যাকাউন্টের জন্য মার্কেটিং মানুষ কমই করে। তার যদি কোনো বিজনেস থাকে, বিজনেস পারপাসে অ্যাকাউন্ট খুলে নিবে, অথবা বিজনেস পারপাসেই অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করাবে। সো আমরা চাইলে বিজনেস অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারি। ক্রিয়েটে ফ্রি বিজনেস অ্যাকাউন্ট লেখা আছে একদম নিচের দিকে দেখেন, আমরা এটাতে ক্লিক করি। তাহলে এখন আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এটা কি অ্যাকাউন্ট হবে, বিজনেস অ্যাকাউন্ট হবে। ঠিক সেমভাবে আমরা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিই। এবং ডেট অফ বার্থটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে কি করবো, এবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কিছু ইনফরমেশন তারা জানতে চাচ্ছে, নোটিফিকেশনটা অ্যালাউ অফ করে দিলাম, পাসওয়ার্ডটা সেভ করে রেখে দিলাম যাতে পরবর্তীতে আমার লগ ইন করতে না হয়। আচ্ছা, ডিসক্রাইব ইউর বিজনেস কি চাচ্ছে, অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। আমি কোন পারপাসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, নাকি আমরা কোনো সার্ভিস প্রোভাইড করব, না আমরা এজেন্সি, না আমরা মিডিয়া, বা অন্য কোনো অপশান থাকলে আদার্সে আমরা ক্লিক করব। তাহলে আমরা কি করতেছি, সার্ভিস দিতে পারি। সার্ভিস আমরা যদি সার্ভিস দিয়ে থাকি, যেহেতু আমি এখানে সেল প্রোডাক্টের মেইল নিয়েছি, আমার কিচেন আইটেম সেল করব, আমার মেইলটা কিন্তু স্মার্ট কিচেন হাব লেখা আছে। আচ্ছা, সাপোজ আমি এই বিজনেস পারপাসেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, স্মার্ট কিচেন হাবের বিজনেস পারপাসে। আচ্ছা, তাহলে কি করব, কোনটা ক্লিক করতে হবে আমাদের, অনলাইন মার্চেন্ট দিতে পারি অথবা মার্কেট প্লেস এটা দিতে পারি, যেহেতু আমরা সেল করতেছি অনলাইন মার্চেন্ট আমরা দিয়ে দিলাম। আচ্ছা, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে বিজনেস নেম চাচ্ছে, তাহলে আমাদেরকে একটা বিজনেস নেম দিতে হবে। বিজনেস নেম কি, স্মার্ট কিচেন হাব। আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ, ওয়েবসাইট, যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট দেবো, ওয়েবসাইট না থাকলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইটে ক্লিক করব, দেন নেক্সটে যাব। আচ্ছা, আরও কিছু ডিটেলস জানতে চাচ্ছে, হোয়াটস এর বিজনেস গোল, আমার বিজনেস গোল কি, ইনক্রিজ অনলাইন সেল, সিম্পল, এটা আমরা ইনক্রিজ অনলাইন সেল দিয়ে দিলাম। আচ্ছা, হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আমার বিজনেসটা কোন ব্র্যান্ডে আছে। আমি যেহেতু কিচেন আইটেম সেল করতেছি, আমার কিচেন আইটেম সেলটা কোন কোন ব্র্যান্ডের মধ্যে পড়তেছে বা আমার কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। তাহলে বিউটি আছে, ফ্যাশন আছে, হোম আছে, ট্রাভেল আছে, ফুড আছে, ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন, আর্ট, ইভেন্ট, আদার। আমরা চাইলে এখানে
হোম দিতে পারি অথবা আমরা আদার্সও দিতে পারি। আমরা আদার্সে ক্লিক করলাম। আদার্সে ক্লিক করলে কোনো সমস্যা নেই। ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অর পিন্টারেস্ট, পিন্টারেস্ট কি আপনি অ্যাড ক্যাম্পেইন করাতে চাচ্ছেন কিনা। এখন এই মুহূর্তে আমি চাচ্ছি না, যে এই মুহূর্তে আমি শিওর না, সো আই এম নট শিওর ইয়েট দিয়ে ডান করে দিলাম। আচ্ছা, ডানে ক্লিক করার পরে এখানে স্টার্ট করার জন্য দুটো অপশান আছে, ক্রিয়েট এ পিন আর বিল্ড ইউর প্রোফাইল। আমরা ক্রিয়েট এ পিন দেবো না, এখন যেহেতু আমরা পোস্ট আপলোড করতেছি না। বিল্ড এ প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা, যেহেতু আমরা পিন ক্রিয়েট করবো, সো পিনে এখানে ক্লিক করে নেক্সটে দিচ্ছি। এই মুহূর্তে আমি পিন আপলোড করবো না, দ্যাটস প্রোফাইলে ক্লিক করলে আমরা ওখান থেকে অন্য জায়গায় চলে আসতেছে, আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে আসলাম। এখন অ্যাকাউন্টটা যে আমরা ক্রিয়েট করলাম, অ্যাকাউন্টে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই, জাস্ট আমরা কি করছি, আমাদের নামটা দিয়েছি। আমরা এখান থেকে এডিট করে এডিট প্রোফাইল পিকচারটা এডিট করে দেব। আমাদের বিজনেস প্রোফাইল পিকচার সেট আপ করে দিতে হবে। এটা হচ্ছে আমার বিজনেসের লোগো। পিকচার আপলোড নিচ্ছে, নাম দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, একটা ছোট্ট করে অ্যাবাউট লিখতে হবে। তাহলে আমি ছোট করে একটা অ্যাবাউট লিখে দিই, যে উই উইল সেল অরিজিনাল কিচেন আইটেম। ওকে, আমরা চাইলে আরও সুন্দর করে ইমোজি দিয়ে অ্যাড করতে পারি, সমস্যা নেই। এখন আমাদের একটা ইউজার নেম সেট করতে হবে, স্মার্ট কিচেন হাব 07 দেওয়া আছে, 07টা বাদ দিয়ে দিই, দেখি নেয় কি না। ইমেইল অ্যাড্রেস দিতে হবে, আমরা যে বিজনেস ইমেইল রয়েছে আমি এটাই দিয়ে দিলাম। কান্ট্রি কোড বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ শো করতেছে না, সম্ভবত বাংলাদেশ অলরেডি দেওয়া আছে জন্য বাংলাদেশ শো করতেছে না। হ্যাঁ, বাংলাদেশ আছে। তাহলে আমার একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে এখানে। আপাতত ফোন নাম্বার দিচ্ছি না, এখন একটা লোকেশান দিতে হবে। তাহলে লোকেশানটা দিয়ে দিই, মিরপুর 12, ঢাকা। অ্যাড্রেস টু অ্যাড্রেস লাগবে না, সিটি ঢাকা, স্টেট ঢাকায় দিয়ে দিই। পোস্টাল কোড দিয়ে দিই, কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ দেওয়া আছে অলরেডি, এখানে হয়তো শো করবে না। একটু উপরে, ওই তো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এবার আমরা সেভ দিয়ে দিই। ইউজার নেম অলরেডি টেকেন, মানে ওই ইউজার নেম অলরেডি দেওয়া আছে, যার কারণে এটা নেবে না। তাহলে 07টা দিয়ে দিই, এবার সেভ দিই। আচ্ছা, এবার সেভ নিয়ে নিয়েছে। তাহলে কি হলো, আমাদের ইনফরমেশন কিন্তু এখানে অ্যাড করে দিলাম। প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, ইনফরমেশন দেওয়া হচ্ছে। একটু প্রোফাইলে আমরা যাই। এখন এখানে দুইটা অপশান রয়েছে, একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে বোর্ড। পিনটা হচ্ছে যে পোস্টগুলো করা হয়, আমরা একটু হোম ফিডে যাই। ফেসবুকে যেমন হোম ফিড রয়েছে, পিন্টারেস্টের হোম ফিড এটা। যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকে আলাদা আলাদাভাবে পোস্ট করে রেখেছেন। পিকচারের উপরে ক্লিক করলে এরকমভাবে শো করে। পিকচারের পাশাপাশি রাইট সাইডে যদি কোনো লেখা থাকে, লাইক কমেন্ট, এগুলো শো করবে। ঠিক সেমভাবে ফেসবুকে যেরকম মানুষ পোস্ট করে থাকে এখানেও পোস্ট করে থাকেন। এটাও একটা ভালো সোশ্যাল মিডিয়া। যে পিকচারগুলো বা পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে পিন্টারেস্টের ভাষায় পিন বলা হয়। পিন্টারেস্টের ভাষায় এগুলোকে পিন বলা হয়, যে সবাই এগুলো একটা করে পিন আপলোড করে রাখছেন। এগুলা একটা অ্যাকাউন্ট থেকে অনেক পিন আপলোড করা যায়, এগুলো প্রত্যেকের আলাদা আলাদা অ্যাকাউন্টের পিন। আচ্ছা, এখন আমরা পিন আপলোড করতে গেলে আমাদেরকে একটা বোর্ডের আন্ডারে পিন আপলোড করতে হয়। বোর্ডটা কি, একটা ফোল্ডারের মতো। যখন আমরা মোবাইল ব্যবহার করেছি আগে, আমাদের হয়তো মেমোরি কার্ড থাকছে বা আমাদের মোবাইলে যে স্পেস রয়েছে যার একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, অথবা আমাদের কম্পিউটারের ফোল্ডার ক্রিয়েট করতে হয়, আমরা জানি। পিন্টারেস্টে ঠিক সেরকম ফোল্ডার ক্রিয়েট করতে হয়। ফোল্ডারগুলোর নাম পিন্টারেস্টের ভাষায় বোর্ড বলা হয়। প্রত্যেকটা পিন এক একটা বোর্ডের আন্ডারে আপলোড করতে হয়, এবং যে পিনগুলো মানুষ সেভ করে রাখছে এই পিনগুলো
সরি, পিনগুলো মানুষ আপলোড করে রাখছে, এই পিনগুলো আমি চাইলে আমার প্রোফাইলে সেভ করে রাখতে পারি। রাইট সাইডে দেখেন সেভ লেখা আছে। আমি যদি সেভ করতে চাই, ঠিক আমি যে বোর্ডের আন্ডারে পিন আপলোড করব সেই বোর্ডের আন্ডারেই আমাকে সেভ করতে হবে। যদি আমার কোনো বোর্ড না থাকে আমি সেভ করতে পারবো না। সেভের পাশেই দেখেন সিলেক্ট লেখা আছে, সিলেক্টে যদি ক্লিক করি, আমার কোনো বোর্ড ক্রিয়েট করা নাই, আমাকে সাজেস্ট করতেছে আমি চাইলে এভাবে বোর্ড ক্রিয়েট করতে পারি। যেহেতু এটা হচ্ছে ক্লোথিং, দ্যাটস ওয়াই এখানে ক্লোথিং টাইপেরই বোর্ড সাজেস্ট করতেছে। আমরা যদি অন্য কোনো পেনে যাই তাহলে সেই টাইপের বোর্ড সাজেস্ট করবে। কিন্তু আমি বোর্ড ক্রিয়েট করব কোন টাইপের, আমার যে বিজনেস, আমার বিজনেস পারপাসে যেই কিওয়ার্ডগুলো যায় সেই কিওয়ার্ড পারপাসে আমরা বোর্ড ক্রিয়েট করব বা ফোল্ডার ক্রিয়েট করব। যেমন কিচেন আইটেমের মধ্যে র্যাক থাকতে পারে, র্যাকের মধ্যে হয়তো বিভিন্ন ধরনের র্যাক রয়েছে, আমার একটা ফোল্ডারের আন্ডারে আমি সেই র্যাকের যে পিনগুলো আমি আপলোড করব সেই বোর্ডের আন্ডারে আমি পিন আপলোড করব এবং যে পিন সেভ করব সেই বোর্ডের আন্ডারেই করতে পারবো, বা র্যাকের যে পিনগুলো মানুষ আপলোড করেছে সেগুলো আমার বোর্ডে সেভ করতে পারবো। এখানে সুবিধা কি, যে আমি কেন মানুষের পিন হচ্ছে সেভ করব। মানুষের পিন সেভ করলে সুবিধা হচ্ছে আপনার অ্যাকাউন্টের রিচ বাড়বে, আপনার অ্যাকাউন্টটা মানুষের সামনে শো করবে এবং আপনার অ্যাকাউন্টে মান্থলি যে ভিউ আছে এটা ইনক্রিজ করবে। পিন্টারেস্টে যদি আপনি একটু অ্যাক্টিভ থাকেন, যদি পিন্টারেস্ট ফলো করেন, দেখবেন যে অর্গানিকভাবেই অনেক বেশি পরিমাণে রিচ করা যায়। আমি 1 মাস পিন্টারেস্টে কাজ করেছিলাম, 1 মাসে আমি আমার মান্থলি যে ভিউ ছিল 1 মিলিয়ন প্লাস ছিল। একদম অর্গানিকভাবে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করেছি, আমার পার্সোনাল অ্যাকাউন্ট 1 মিলিয়ন প্লাস মান্থলি ভিউ ছিল। এটা অনেক পিন আপলোড করেছিলাম, অনেক পিন সেভ করেছিলাম, অনেক বোর্ড ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েট পিন অপশান আছে। ক্রিয়েট পিনের আগে আমাদেরকে কি করতে হবে, বোর্ড ক্রিয়েট করতে হবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে কভার ফটো দিতে পারবো। ফেসবুকে যেমন কভার ফটো দেওয়া যায়, এখানেও সেমভাবে কভার ফটো আপলোড করা যায়। আমার এই বিজনেসের কোনো কভার ফটো এই মুহূর্তে ডিজাইন করা নাই, যার কারণে এটাই আমি আপাতত দিয়ে রাখছি। আচ্ছা, কভার ফটোটা এখানে শো করতেছে। আচ্ছা, পিন্টারেস্টে ক্লিক করলাম, ক্রিয়েট পিন ক্লিক করলে আমরা পিন আপলোড করতে পারবো বা পোস্ট করতে পারবো। আচ্ছা, বোর্ড ক্রিয়েট করার অপশানটা আগে সহজভাবে ছিল, এখানে প্লাস আইকন ছিল, সেখান থেকে বোর্ড ক্রিয়েট করা যেত। এখন বোর্ড ক্রিয়েটের অপশানটা নেই, তবে আমি যদি পিন আপলোড করতে যাই বা পিন সেভ করতে যাই তখন আমার বোর্ড ক্রিয়েটের অপশানটা শো করতেছে। আচ্ছা, ক্রিয়েট পিনে গেলাম, ক্রিয়েট পিনে গিয়ে আমার যে একটা পোস্ট ইমেজ আছে, আমি পোস্ট ইমেজটা আপলোড করব। এখানে একটা পোস্ট করতে হবে। কিচেন আইটেম নিয়ে আমার কোনো পিকচার এই মুহূর্তে কম্পিউটারে নাই, যে কোনো একটা পিকচার আমি আপলোড করে দিচ্ছি আপাতত। আচ্ছা, আমার প্রোফাইল পিকচারটাই কিচেন আইটেমের সাথে দিচ্ছি, অন্য কোনো পিকচার দিলে নামের সাথে আবার মিলবে না। আচ্ছা, কি করতে হবে এখন, আমাকে একটা টাইটেল দিতে হবে। আমি যে পিনটা আপলোড করতেছি এই পিনের একটা নাম দিতে হবে, টাইটেল দিতে হবে। কোন প্রোডাক্টটা আমি আপলোড করতেছি সেই প্রোডাক্টের নাম দিতে পারি। এখানে আমি লিখে দিই কিচেন আইটেম। যেহেতু আমি কোনো প্রোডাক্ট দিচ্ছি না, দ্যাটস এই নামটা আমি ব্যবহার করতেছি। আপনি কোনো প্রোডাক্ট দিলে সেই প্রোডাক্টের নাম বা টাইটেল ব্যবহার করতে পারেন এবং সেই প্রোডাক্টের একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখে দিতে হবে। আচ্ছা, একটা ডেসক্রিপশন লিখে দেবে। ডেসক্রিপশনের সাথে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করা শিখেছি, হ্যাশট্যাগ দিতে পারি। আমরা কিছু হ্যাশট্যাগ ডেসক্রিপশানে ব্যবহার করতে পারি। হ্যাশ দিয়ে আপনার যে বিজনেস বা সার্ভিস পারপাস রয়েছে সেই সার্ভিস পারপাসে হ্যাশট্যাগ দিতে পারেন। হ্যাশট্যাগ দিলে আমাদের অ্যাকাউন্টটা আরও বেশি রিচ হবে বা আমাদের যে পোস্ট রয়েছে পোস্টটা আরও বেশি রিচ হবে। আচ্ছা, এখানে একটা লিঙ্কের অপশান আছে। লিঙ্কটা কোন লিঙ্কে আমরা দেব, আমাদের সেলিংয়ের জন্য যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে অবশ্যই আমার প্রোডাক্টটা রয়েছে। আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে বা ইউআরএলটা রয়েছে আমি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব, কপি করে এনে পেস্ট করে দেব। তাহলে কি হবে, যখন আমি মানুষ আমার পিনটা ওপেন করবে তখন ইজিলি পিকচারে ক্লিক করলে আমার ওয়েবসাইটে সে চলে যাবে বা ওয়েবসাইট সহজে সে ভিজিট করতে পারবে।
তাহলে আমার প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচ্ছা, এখন কি করতে হবে, একটা বোর্ড ক্রিয়েট করতে হবে বা বোর্ড সিলেক্ট করতে হবে। কারণ আমার যদি অলরেডি বোর্ড ক্রিয়েট করা থাকে, আমি বোর্ড সিলেক্ট করে দেন আমাকে পাবলিশ করতে হবে। আচ্ছা, ক্রিয়েট বোর্ডে ক্লিক করি, একটা বোর্ড ক্রিয়েট করি, স্মার্ট কিচেন। একটা বোর্ডের নাম দিলাম হচ্ছে স্মার্ট কিচেন। আচ্ছা, এখন কিছু ট্যাগ দিতে হবে। আমরা হ্যাশট্যাগ কিছু ডেসক্রিপশনে ব্যবহার করার কথা বলেছি। এই হ্যাশট্যাগুলো আমাদের আলাদা বক্স আছে, সেখানে আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি। হ্যাশট্যাগ ব্যবহার করলে পোস্ট রিচ হয়, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এরপরে আমরা শিডিউল পোস্ট করতে পারবো। যদি আমরা পরবর্তী টাইমে পোস্ট করতে চাই, কোন টাইমে পোস্ট করতে চাচ্ছি সেই টাইমটা সেট করে দিতে পারতেছি। মানুষ কমেন্ট করতে পারবে কিনা এটা চাইলে আপনি অফ করে দিতে পারেন, অথবা আপনার আপনার পিকচারে আলাদা একটা অল্টারনেটিভ টাইটেল দিতে পারেন। এখানে আপনি একটা টাইটেল দিচ্ছেন, সেই টাইটেলটা পিকচারের উপরে শো করবে, যখন মানুষের সার্চ দিবে তখন পিকচারের উপরে শো করবে। আপনি সেখানে টাইটেলটা দিয়ে দিতে পারেন। এটা না দিলেও সমস্যা নাই। এখন আমি কি করব, পাবলিশ করে দিলাম। তাহলে কি হলো, পিন্টারেস্টে আমার একটা পোস্ট করা হয়ে গেল। আমি একটু প্রোফাইলে যাই, দেখি আমার পোস্ট করা হয়েছে কিনা। দেখেন, স্মার্ট কিচেন ফোল্ডারের মধ্যে একটা পিন আছে, ওয়ান পিন, 1 মিনিট আগে পোস্ট করা হয়েছে, একটা পিন আপলোড করেছি আমি। আচ্ছা, এখন আমি কি করতে পারবো, আমি যে ফোল্ডার ক্রিয়েট করেছি বা আমি যে বোর্ড ক্রিয়েট করেছি, এই বোর্ডের আন্ডারে আমি অন্য মানুষের পিন সেভ করতে পারবো। তাহলে একটু হোম ফিডে যাই, হোম ফিডে গিয়ে আমি একটু সার্চ করব কিচেন আইটেম। যেহেতু আমার বিজনেসটা কিচেন নিয়ে, আমি কিন্তু কিচেন নিয়েই উদাহরণ দিচ্ছি, আপনারা বুঝে নেবেন যে আমরা যে কোনো বিজনেস নিয়েই এখানে কাজ করতে পারবো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, কিচেন আইটেম লিখে সার্চ করি, অনেক পিন চলে আসছে যেগুলো কিচেন আইটেমের। আমরা এটা কিচেন আইটেম যে বোর্ড ক্রিয়েট করেছি, এই বোর্ডের আন্ডারে সেভ করে দেব। তাহলে কি হবে, আমার প্রোফাইলের রিচ বাড়বে, আমার প্রোফাইলের ভিজিটর বাড়বে। এরকম আমরা 15 থেকে 20টা পিন ডেইলি আমরা চাইলে সেভ করে রাখতে পারি আমাদের প্রোফাইলে। আচ্ছা, পিন্টারেস্ট খুবই সহজ। কভার ফটো, প্রোফাইল পিকচার, এডিট প্রোফাইলে গিয়ে আমার যে ইনফরমেশান লাগবে, লোকেশান লাগবে, এটা আমরা দিয়ে দিলেই আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেল। সুন্দর একটা বায়ো লিখে দেবো আমরা, সুন্দর একটা ইউজার নেম দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। এখানে ইমোজি দেইনি, যার কারণে বায়োটা দেখতে সুন্দর লাগতেছে না। আমরা চাইলে এখানে ইমোজি সহকারে দিতে পারি যাতে সুন্দর লাগে দেখতে। এবং রাইট সাইড দেন মেসেজ অপশান আছে, নোটিফিকেশান অপশান রয়েছে। এই তো পিন্টারেস্টের খুবই সিম্পল হিসাব। আমরা পিন্টারেস্ট খুব সহজভাবেই ম্যানেজ করতে পারি, কিন্তু এই কাজটা করার জন্যই বায়ার আপনাকে হায়ার করবেন। কারণ বায়ারের হাতে সময় নেই যে পিন আপলোড করবে বা বোর্ড ক্রিয়েট করবে বা পিন সেভ করবে, এই সময়টা নেই। আপনাকে $100 বা $150 দিবে, আপনি 1 মাস তার পেজে কাজ করে দিবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনারা যদি সবাই কম্পিউটার থেকে পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢুকতে চান, অনেকের অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, কিছু সমস্যা থাকতে পারে, সার্ভার জনিত কারণ দেখাতে পারে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রবেশ করার সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের আরেকটা অপশান রয়েছে, আমরা সেটা সলভ করতে পারি খুব সহজেই। আমরা লেফট সাইডে কম্পিউটারের স্টার্ট মেনুতে ক্লিক করব, দেন হচ্ছে সেটিং আইকন রয়েছে, সেটিং আইকনে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে, এটাতে ক্লিক করব। আচ্ছা, ইন্টারনেটে ক্লিক করার পরে একটু নিচের দিকে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংয়ের এখানে দেন লেখা আছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশান, এটাতে যদি আমরা একটু ক্লিক করি, ইথারনেট শো করতেছে। আপনিও যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এখানে ওয়াইফাই শো করবে, যেহেতু আমি কেবল দিয়ে ব্যবহার করতেছি কম্পিউটার, ইথারনেট শো করতেছে। ইথারনেটের উপরে যদি আমি একটু ক্লিক করি, ইথারনেট ওপেন হচ্ছে। এটা একটু প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর 4 নম্বরে গিয়ে দেন লেখা আছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটার উপরে একটা ক্লিক করলে মার্ক হয়ে যাবে। আমরা একটু ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি লেখা দেওয়া আছে, এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা একটু নিচেরটায় টিক চিহ্ন দেবো। নিচেরটায় টিক চিহ্ন দেওয়ার পরে সার্ভারটা একটু চেঞ্জ করে দেবো। কি দেবো,
4টা 8 দেব আমরা, উপরে দেব 4টা 8, নিচে দেব 2টা 8 এবং 2টা 4। তাহলে আমাদের কম্পিউটারে তারপরে ওকে, দেন ওকে দিয়ে দেব, ক্লোজ করে দেব। এরপরে চাইলে আপনি একটা রিস্টার্ট দিয়ে নিতে পারেন, অথবা রিস্টার্ট ছাড়াও যদি ঢোকে তাহলে আপনি চেক করে দেখতে পারেন। তাহলে কি হবে, আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে লগ ইন করতে সমস্যা হইলে সলভ হয়ে যাবে আশা করি। এরপরেও যদি সমস্যা থাকে, আপনার যে ব্রাউজার রয়েছে ব্রাউজারের কুকিজগুলো ডিলিট করে দিলে প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজ করা কিন্তু খুবই সহজ, তবে আমাদেরকে একটু কাজ করতে হবে। পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাড ক্যাম্পেইন করা যায়, পিন্টারেস্ট অ্যাকাউন্টেও ফেসবুকে যেমন বুস্টিং করা যায়, পিন্টারেস্টের পিনও বুস্টিং করা যায়। আমরা চাইলে এগুলো শিখতে পারবো, পরবর্তীতে আমরা এটাও শিখে নেব দরকার হয়। আমরা অর্গানিকভাবে কাজ করা দেখি। এখন হচ্ছে আপনি অর্গানিকভাবে বাড়াতে চাইলে, ফলোয়ার বাড়াতে চাইলে অন্য মানুষের যে প্রোফাইল রয়েছে, দেখেন আমি একটা পিন ওপেন করি, সাপোজ এই পিনটা ওপেন করলাম, যদি এই যে ভিজিট সাইটের একটা বাটন শো করতেছে, এটা শো করার কারণ হচ্ছে ওই যে লিঙ্ক দেওয়া আছে, পিন আপলোড করার সময় লিঙ্ক দেওয়া আছে, ভিজিট সাইটে ক্লিক করলে যে লিঙ্কটা দিয়েছিল সে সেই লিঙ্কে প্রবেশ করতেছে খুব সহজেই। এই প্রোডাক্টটা সে পিন্টারেস্টে দিয়েছে এবং এই লিঙ্কটা সে ব্যবহার করেছে। আচ্ছা, ইনার প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে যে ফলোয়ার রয়েছে আমরা চাইলে কিছু ফলোয়ার এভাবে ইনক্রিজ করতে পারি। মানুষকে ফলো দিয়েছে তারা, আমরা একটু ফলো দিয়ে রাখি। যারা অ্যাক্টিভ ফলোয়ার, আপনি যদি পোটেনশিয়াল এবং খুব সহজে নিয়ে আসতে চান যে বায়ারের পেজ আমি ম্যানেজ করতেছি, আমি যদি শুধু ফলো দিয়ে যাই, দেখা গেল আমি 1000 মানুষকে ফলো দিলাম, আমাকে ফলো দিছে 100 জন বা তারও কম 20 জন ফলো দিছে, তাহলে তো কেমন হইলো ব্যাপারটা। আপনি যদি একটু মানুষের পেজে ঢোকেন, ঢোকার পরে দুই একটা পিনে লাইক দিলেন, দুই একটা পিনে লাইক দিলেন, কমেন্ট করলেন, করার পরে তাকে ফলো দিলেন, তাহলে কি হবে, সে আপনাকে ফলো ব্যাক দেওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। তাহলে আমরা অর্গানিকভাবেও বাড়াতে পারবো। এছাড়াও আমরা শিখেছি কিভাবে ফলোয়ারটা বাড়াবো। আমরা